বন্ধুরা, আপনারা কি কখনো মা কালীকে প্রাপ্তি করেছেন, কিংবা আপনার আশেপাশে মা কালী আছে এই অনুভব কি কখনো উপলব্ধি করতে পেরেছেন? কখনো কি মা কালীকে দেখেছেন স্বপ্নে কিংবা প্রত্যক্ষ অনুভবে? মা কালী কি আপনাকে ভালোবাসে, বা মা কালীর এনার্জি কি আপনার চারপাশে ঘোরে? জানতে ইচ্ছে করছে তো? তো চলুন বন্ধুরা, এই বিষয়েই আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি বীণা, অ্যাস্ট্রোলজার, বেদাংশী শাস্ত্রী এবং দৈবিক তন্ত্র সাধিকা, আর রাজরাজেশ্বরী মহাকালীর পূজারিণী। আমার অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, জানেন তো, একটা সময় ছিল আমি মা কালীর পুজো উপোস সেইভাবে কখনো করিনি। বাড়িতে যেহেতু মন্দির ছিল, শিবকালী মন্দির, সেখানে মায়ের বাৎসরিক মূর্তি পুজো করে বিসর্জন দেওয়া হতো এবং এখনো তাই হয়। আর সারা বছর ঘটে পুজো করা হয়। শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মায়ের পাশে। আমি শিব ভক্ত ছিলাম তখন খুব। শিব ঠাকুরের সব পুজো করা, সোমবার পালা করতাম, অর্থাৎ সোমবার পালতাম। সেই অর্থে মন্দিরে মাকে জল মিষ্টি সেবা দেওয়া, ফুল দেওয়া, এগুলো করতাম। যখন পুজো দিতে যেতাম মন্দিরে, তখন যেটুকু করার করতাম। তাছাড়া অন্তর থেকে যে মা মা করা, এরকম কিন্তু কখনো করিনি। কখনো মা কালীর উপোসই করিনি, কিন্তু কখনো সেইভাবে মাকে যে ডাকবো এই কথাও ভাবিনি। কিন্তু মা আমার স্বপ্নে আসতো, অনেক কিছু বলতো। শুরু সবার ক্ষেত্রে মা কিন্তু স্বপ্নেই দেখা দেয়। তারপর জপ ধ্যান করা শুরু করলে অনুভব শুরু হয়। সেরকম যখন থেকে আমি জপ ধ্যান করা শুরু করি, এও একটা গল্প আছে। মানে স্বপ্নেই মা আমাকে অনেকবার বলার পর তারপরে আমি একটু একটু করে মায়ের ধ্যান শুরু করি। সবই মায়ের ইচ্ছা। আর এক্ষেত্রে একটা কথা বলি, যে কোনো দেবতার যদি পুজো করা হয়, তো দেবীও এসে যায়, তাকে ডাকতে হয় না। ধ্যানে মন লাগতো না আমার। মালা গুনে জপ টপ, মানে কয়েক মালা করেই নিতাম, কিন্তু ঠিক মন বসাতে পারতাম না। তখন অনেক অনেক দিন আমি বুঝতাম কেউ আমার পাশে বসে আছে বা আমার পিছনে দাঁড়িয়ে আছে। বারবার পিছনে ঘুরে দেখতাম, ভয়ও পেতাম মনে মনে। গা চমকে উঠত, শরীরের রোম কাটা দিয়ে উঠত, কখনো কখনো চোখে জল চলে আসতো। এখনো এইসব উপলব্ধি হয়, তবে একটু অন্য মাত্রায়। আসলে তখন শুরু তো অতটা বুঝতাম না। এখনো সবকিছু হয়, কিন্তু এখন একটু বুঝি। কিন্তু এখন যখন মা ওরকম ভাবে আসে বা দেখা দেয়, তখন আর অতটা ভয় পায় না। আমার মনে হয় আপনারা যারা সাধনা করছেন, তারাও এরকম অনুভূতির মধ্যে দিয়ে মাঝে মাঝেই যান। তাদের সবার সঙ্গেই এমন হতেই পারে। ভয় পাবার কিন্তু কিছু নেই। মাকে প্রথমে অনুভব করা শিখতে হবে। জপ ধ্যান বাড়াতে হবে, মেডিটেশন করতে হবে, চুপচাপ মায়ের সামনে আসনে বসতে শিখতে হবে। এইভাবে অভ্যাস করলে একসময় ঠিক ধ্যান জপে মন বসবে। এই অভ্যাসই হলো আধ্যাত্মিকতার প্রথম পর্ব বা প্রথম পথ। শিব সাধনা করলেও কিন্তু মা আসে, কারণ বাবা মা একে অপরের পরিপূরক। জগৎ জননীর সঙ্গে জগৎ পিতা তো থাকবেই। এই সমস্ত তো আর তখন ছোট বয়সে বুঝতাম না, সেটা এখন উপলব্ধি করি। কালী, এই কলিযুগেই কালীকেই ডাকা হয়, কারণ কালী হলো সময়, কাল, যে সময়ের মধ্যে দিয়ে সবাইকে যেতে হবে। মা কালীকে বিশ্বাস করতে শিখুন। মা সবার সঙ্গে আছে, অন্তর থেকে তাকে ডাকলেই পাওয়া যায়। মা কালী দৈত্য দানবের উপর রাগ করে, কিন্তু তার প্রকৃত সন্তানকে বাঁচিয়ে রাখে। মা কালীর সাথে অবশ্যই শিবের ধ্যান মন্ত্র জপ করতে হয়। বন্ধুরা, আপনারা সাধনা করার সময়, জপ ধ্যান করার সময় এই সংকেতগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই মায়ের সাক্ষাৎ পাবেন। মা দয়াময়ী, করুণাময়ী, জগৎ জননী। মাই হয়। তবে মা কিন্তু অনেক পরীক্ষা নেয়। বন্ধুরা, মা কালী সম্পর্কে এবং স্পিরিচুয়াল ভিডিও আমি আপনাদের বোঝাবার সুবিধার জন্য দিতে থাকব। প্লিজ ভিডিওগুলো সামনে গেলে স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে অনেক কিছু শিখতে ও জানতে পারবেন, আপনাদের ভালোও লাগবে। বন্ধুরা, যারা আমাকে অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের জন্য দেখাতে চান, তারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আমার কথা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেল অ্যাস্ট্রোকথাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন হলে। আর প্রত্যেককেই বলবো,
লাইক, শেয়ার ও সবার মাঝখানে একটু ছড়িয়ে দিতে। কমেন্ট লিখবেন আপনারা কি আপনাদের আরো জানতে ইচ্ছা, সেই বিষয়ে আমি পারলে ভিডিও বানাবো। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। জয় মা রাজরাজেশ্বরী মহাকালীর জয়। অল দ্য বেস্ট।